নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি এখনকার ভিডিওতে আমি কথা বলবো চিঙ্কি পালের মেয়ে ষষ্ঠী উদযাপন নিয়ে। তো কালকে জামাই ষষ্ঠীর দিন চিঙ্কি পালের হঠাৎ করে মনে হলো যে মেয়েকে এক খুশি দেওয়ার জন্য, মেয়েকে আনন্দ দেওয়ার জন্য, যদিও আজকে তার এই পরিণতির জন্য তিনিই দায়ী। তিনি কীরকমভাবে দায়ী না, মেয়ে যখন সুখে শান্তিতে মোটামুটি এত কিছুর বড় সংসার করছিল, সেই মুহূর্তে তিনি ওইখানে চলে যান জামাইয়ের বাড়িতে, মানে ওখানে যে লোকাল থানা আছে সেখানে তিনি অভিযোগ জানান, এবং তার পরবর্তীকালে কিন্তু আমরা দেখি যে সমস্ত কিছু বিগড়ে যায়। ঠিক আছে, মানে মোটামুটি মেয়ে জামাইয়ের ঝগড়া হতে থাকে, এবং তারপরে মেয়ে যথারীতি প্রত্যেকবারের মতো এবারও তার বাপের বাড়ি চলে আসে। এবং যদিও তিনি এই সমস্ত কিছু করে জামাইকে নিমন্ত্রণ করতে গেছিলেন, কিন্তু জামাই সেই নিমন্ত্রণ হয়তো গ্রহণ করেনি, বা সেই সিচুয়েশনটা তো হয়তো হয়নি। তো যাই হোক, এখন সে তার মনে হয়েছে যে না, তার মেয়েকে নিজের মতো করে বাঁচতে হবে, সেই জন্য মেয়েকে বউ সাজিয়ে তিনি মেয়ে ষষ্ঠী পালন করতে নিয়ে গেলেন। তো মেয়ে মোটামুটি একদম ওপরের ঘরে একদম সং সাজছিল আর কি। দেখুন, আমি সং এই কারণেই বলছি যে ভর দুপুরবেলা যে সাজটা দিয়েছিল ওটা অ্যাকচুয়ালি কোনো বিয়ে বাড়িতে ভালো লাগে, কিন্তু ভর দুপুরবেলা এই গরমে এবং এই রোদে কেউ যদি এরকম একটা, মানে কি বলবো, যাত্রাপালার মতো কেউ যদি সেজে যায়, যাত্রাপালার হিরোইনদের মতো, তাহলে তাকে দেখতে কিন্তু খুবই জঘন্য লাগে। তো যাই হোক, সেখানে সে সেজে গুজে মেয়ে একদম, মেয়ের তো কোনো দুঃখ আছে বলে মনে হচ্ছিল না, একদম দিব্যি সে ওপরের ঘরে মানে বোধহয় এসি চালিয়ে বক্স বাজিয়ে সে একদম মেকআপ করতে ব্যস্ত ছিল। তো তারপরে মেয়ে সমস্ত রেডি ফেডি হয়ে মেয়ে তারপরে মায়ের সাথে বেরিয়ে পড়লো টোটোতে করে। গেল হচ্ছে ওই যে রেস্টুরেন্টে আর কি যাওয়ার কথা ছিল, মানে সেখানে বোধহয় কোনো ডিসকাউন্ট চলছিল জামাইষষ্ঠী উপলক্ষে, তো সেই জন্য সেখানে গেল। তো সেখানে গিয়ে আমাদের চিঙ্কি পাল, এখনও তো মানে মনে হচ্ছে এডিটিংটা চিঙ্কি পালই করেছে ওর ব্লগের, বুঝলেন? কারণ যেটা দেখলাম, মানে চিঙ্কি পাল বোধহয় কাউকে দিয়েছে হাতে ক্যামেরাটা, এটা শ্যুট করে দিতে যে মা মেয়ে ঢুকছে, এবার ক্যামেরাটা অন করে দিয়েই তারপর উনি হেঁটে যাচ্ছেন দরজার দিকে, আবার উনি মানে দরজা থেকে ঢুকবেন এমন একটা ভান করে আর কি উনি আসছেন। তো সেটা পুরো কিন্তু এডিটের সময় কেটে বাদ দিতে ভুলে গেছে। তো যাই হোক, সমস্ত কিছু করে টোরে তারপরে চিঙ্কি পাল ওখানে রেস্টুরেন্টে মেয়েকে বরণ করলেন। ওরে বাবা, সে কি বরণের ধুম, বুঝলেন তো? একদম রেস্টুরেন্টে বোধহয় মানে জামাইহীন, মানে জামাই বিনা মেয়ে ষষ্ঠী, হ্যাঁ করে যাই হোক বরণ টরণ করা হলো, তাকে একদম হাত পাকা দিয়ে যেরকম মানে আছে রিচুয়ালস সমস্ত কিছু হলো, তারপরে থালি সাজিয়ে যেমন খাওয়া দাওয়া হয় আর কি, সেরকম খাওয়া দাওয়া হলো। তারপরে চিঙ্কি পালও খেলেন, তারপরে সমস্ত কিছু করে টোরে বাড়ি ফিরে, মানে মহান কিছু কাজ করেছেন এরকম একটা হাব ভাব নিয়ে মা মেয়ে চলে এলেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা চিঙ্কি পাল করলো, চিঙ্কি পাল বলছে আমি নতুন একটা জিনিসের উদ্ভাবন করলাম, মেয়ে ষষ্ঠী। বৌমা ষষ্ঠী তো হয় শুনেছি, মেয়ে ষষ্ঠীও করলো। মানে মেয়েকে প্রচণ্ড ভালোবাসে না, মানে মেয়েকে এতটাই ভালোবাসে, কদিন আগে গিয়েই তো মেয়ের সংসারটাকে পুরো মানে যাকে বলে শেষ করে দিয়ে এসছে। ঠিক আছে, তো যাই হোক, তারপরে এখন তার মনে হচ্ছে মেয়েকে প্রচণ্ড খুশি দেওয়া দরকার, আনন্দ দেওয়া দরকার, তাই জন্য তিনি এরকম একটি কাণ্ড ঘটালেন। এখন এই পুরোটাই করা হয়েছে ব্লগিংয়ের স্বার্থে বা ব্লগিংয়ের কন্টেন্টের স্বার্থে, কারণ এরকম ধরনের একটা সিচুয়েশনে কী করে যে মানুষের মধ্যে এরকম সাজগোজও আসে করার ইচ্ছা, বা এরকমভাবে মানে কি বলবো, কিছু বলার নেই এদেরকে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন চিঙ্কি পাল এখন একদম এতটা মানে ডেসপারেট হয়ে গেছে, কাউকে আর পাত্তা দেয় না, সে নিজের মতো একদম যাক ভাবছে সেটাই করছে, এবং প্রতি মুহূর্তে সে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। এই যে আজকে জিনিসটা করলো, এখানেও কিন্তু সে এক প্রকার ইনডাইরেক্টলি জামাইকে ঠুকেই কিন্তু ইয়ে করলো যে জামাই আমার দরকার নেই, আমি মেয়ে আছে মেয়ে ষষ্ঠী করব। ঠিক আছে, মেয়ে আছে মেয়ে ষষ্ঠী করব, মানে মেয়ে ষষ্ঠী করলেই হয়ে গেল। আর এদিকে মেয়ের কোনটা ভালো, মেয়ের কিসে ভালো হবে সেটা কিন্তু দেখার দরকার নেই, মেয়ের ভবিষ্যৎটা কী হবে, বা মেয়ের মানে কি হবে, মেয়ের কেরিয়ার কী হবে, বা মেয়ের ভবিষ্যৎ কী হবে। ওদের অবশ্য কেরিয়ার নিয়ে ভাবতে হয় না, কারণ কেচ্ছা বেচে বেচে এমন হয়ে গেছে, যাই দেখাবে মানে সারা জীবনে তো কেচ্ছা থাকবে, তো সারা জীবন কেচ্ছা বেচেই এরা সমস্ত কিছু করে নেবে। তো যাই হোক, এই ব্যাপারে এখন সেটা মানে কি বলবো, যত দিন আসবে তত ঝিমিও বুঝতে পারবে। আবার দেখবেন এখন এত ভাবতো মামের, আবার দেখবে দুদিন পর মামের মারপিট হচ্ছে। ঠিক আছে, আবার মেয়ে হয়তো রেগে মেগে অন্য কোথাও চলে গেছে, যেমন আগের বার দেখেছি, হ্যাঁ, কারণ শ্বশুর বাড়িতে তো এখন যেতে পারবে না, অন্য কোথাও চলে গেছে, তারপরে আবার মিলে গেছে আবার, মানে এই জিনিসটা কিন্তু চক্রাকারে ঘুরতে থাকবে, এটার কিন্তু কোনো রকম মানে কি বলবো অন্যরকম আমরা কিছু দেখবো না, এটা চক্রাকারে ঘুরতে থাকবে। এখন এই জিনিসগুলো নিয়ে আমরাও যে চর্চা করছি, ধরুন আপনারাও এসে বলছেন কমেন্টস বক্সে এই একই জিনিস নিয়ে তোমরা এই করছো, কিন্তু কি করি বলুন তো? আমরা যদি বন্ধ করে দিই, বাদবাকিরা তো বন্ধ করছে না, না, আমরা লাইভ তো এদের নিয়ে চলছেই,
প্লাস এদের নিয়ে কোনো বার্তা আসছে তো সেটাও প্রত্যেকটা চ্যানেলে একদম মনিটাইজেশন অন করে একদম দেওয়া হচ্ছে। মানে একই জিনিস এদের নিয়েই এমন একটা হাবভাব এখন সত্যি কথা আমাদের সকলেরই হয়ে গেছে, যেন এরা ছাড়া আমাদের ওয়াইটিতে আর কোনো কন্টেন্ট নেই। বিশ্বাস করুন, মানে অন্য কোনো কন্টেন্টের হয়তো সেখানে করলে করা যায় ভিডিও, কিন্তু আমাদের এদের দিকেই মানে একদম পুরো ফোকাসটা হয়ে আছে। মানে এমন একটা সবার আমাদের হাবভাব যেন চিঙ্কি পালের চ্যানেলটা শেষ না হলে আমরা বোধহয় মানে থামবো না, এরকম একটা ব্যাপার। তো এখন তো আবার শুনছি নাকি চিঙ্কি পাল যেখানে থাকেন সেখানে নাকি ওই যেটা ওই কিছুদিন আগে রিতমদের ওখানে অভিযান হয়েছিল, তো চিঙ্কি পালদের ওখানেও নাকি অভিযান হবে। ওই কি ওই মানে আমি যেটা বলতে চাই না, ওই রিতমের কি প্রাক্তন যে ছিল তাকে নামে নাকি চিঙ্কি পাল সব কেস ফেস করেছে এই জন্য হয়তো, আর চিঙ্কি পালের চ্যানেলটা বন্ধ করার জন্য। তো চিঙ্কি পাল যে ধরনের জিনিসগুলো দেখাচ্ছে, সত্যি কোনো মা যে মেয়ের এত ক্ষতি করতে পারে সেটা তো নিশ্চয়ই সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। কারণ বলা উচিত না উনি কি সত্যি মা? উনি যদি সত্যি মা হতেন তাহলে কিন্তু মেয়েকে আজকে উনি ওই যে মেয়ে ধরুন সংসার করছিল, সেই সংসারটা খাট কিনতে গেল, সব কিছু করছিল, তারপরে উনি ওখানে পৌঁছে গেলেন। মানে কি বলবো, কিছু বলার নেই। উনি ওখানে মেয়ে শ্বশুরবাড়িতে থাকাকালীনই তিনি জামাইয়ের বিরুদ্ধে কমপ্লেন লঞ্চ করলেন। এবার স্বাভাবিক এহেন পরিস্থিতিতে মেয়েরও তো একটা অন্যরকম হয়ে গেল। মানে মেয়ে একদম পুরো, আর মেয়ে তো দারুণ জিনিস না, মানে এই মেয়ের সঙ্গে যে থাকবে সে ধরুন বুঝতে পারবে। তো যাই হোক, মেয়েও একদম পুরো গড়বড় হয়ে গেল, ওদিকে ছেলেরও পুরো একদম বুঝতেই পাচ্ছেন ছেলের মা। তো সব মিলেমিশে কিন্তু জিনিসটা আলটিমেটলি কি হলো, মানে কি রেজাল্টটা হলো সেটাই বোঝা গেল না, বুঝলেন তো। এত কিছু হলো, এত বিয়ে হলো, এত দিন ধরে এত হবে, এত কিছু হবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আলটিমেটলি যে কি হলো সেটা আমরা কেউ দেখতেই পেলাম না রেজাল্টটা। মানে যেটা আমরা দেখলাম ধরুন লাঠালাঠি হলো, মানে ওই ঋতবের সঙ্গে ওর মাসিদের এরকম, মানে এরকমও জিনিস যে আমাদের ওয়াইটিতে দেখতে হবে, সত্যি কথা আমাদের সৌভাগ্য আছে বলতে হবে। হ্যাঁ, ওয়াইটিতে আমরা এ ধরনের জিনিসও দেখতে পেয়ে গেলাম। তো যাই হোক, এখন তো চিঙ্কি পাল মোটামুটি সব তরফ থেকে গালাগাল খাচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে মেন ভিলেন হচ্ছে চিঙ্কি পাল। এখন চিঙ্কি পালকে সবাই গালাগালি দিচ্ছে, আর এখন ঝিমি হয়ে গেছে সবচেয়ে খারাপ মেয়ে। মানে এতদিন সে ছিল অসহায় নির্যাতিতা বধূ, এখন সে হয়ে গেছে সব থেকে খারাপ মেয়ে, একদম পুরো একটা নেগেটিভ ক্যারেক্টার। এখন পজিটিভ ক্যারেক্টার হয়ে গেছে এর অপোজিট অন্য কেউ, ঠিক আছে। যে আগে ছিল নেগেটিভ ক্যারেক্টার, মানে ক্যারেক্টারের সব স্থান বদলাচ্ছে, বুঝলেন তো। আজকে এই ক্যারেক্টার, এটা সেই আমাদের এই জি বাংলা বা স্টার জলসার সিরিয়ালটাকেও কিন্তু হার মানিয়ে দেবে, জানেন তো। মানে এই সিরিয়ালগুলোরও যে ঘটনাগুলো ধরুন থাকে, আপনি যদি একটু ভেবে দেখেন এরকমই কিন্তু থাকে না, মানে এরকমই তো সিরিয়ালকেও হার মানিয়ে দেবে। মানে এই সব দেখে ধরুন ওই যারা ওই মানে সমস্ত প্রডিউসার আছেন বা আছেন, তারা কিন্তু এটা ভাববেন যে বাবা আমরা কি, মানে আমরা তো কিছুই করতে পারছি না, আমাদের ওয়াইটিতে যা চলছে, মানে ওয়াইটিতে যে এরকমও কোনো দিন আসবে সত্যি ভাবা যায় না। এখন ওয়াইটিতে ধরুন কে কোন ভিডিও করছে, কার কমেন্ট বক্সে কী কী কমেন্ট করছে, সমস্ত একদম পুরো সেই পরীক্ষার খাতায় দেখেছেন তো, একদম ওরে বাপরে, একদম সেরকম ব্যাপার চলে এসেছে। তো যাই হোক, এখন তো কী করা যাবে, ওয়াইটির হাওয়া এখন বদলে গেছে, আর তার সাথে সাথে বদলাচ্ছে এদের ক্যারেক্টারগুলো। এখন দেখুন ঝিমি নেগেটিভ ক্যারেক্টার হয়ে গেছে, তো আবার দেখবেন হয়তো ঝিমি অসহায় ক্যারেক্টারে পরিণত হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই এখন কখন কি হবে না, মানে জাস্ট আপনি ভাবতে পারবেন না। সব একটা করে সারপ্রাইজ চলে আসবে এখন, বুঝতে পারছেন তো। তো যাই হোক, এখন মেন কথা যেটা, যে আমাদের এই যে চিঙ্কি পাল এবং ঝিমি, এরা যে নেগেটিভিটিটা ছড়াচ্ছে বা এরা যা কিছু করছে অবশ্যই এদের চ্যানেলে করছে, কিন্তু এদের চ্যানেলের থ্রু উনি চাইছেন যে আরেকটা করে কন্ট্রোভার্সি মানে যদি ছুড়ে দেওয়া যায়। এবারে ধরুন রিতম আর ওর মা তো করতে পারছে না, তাই এবার রিতম যদি সত্যি ভিডিও করতে পারতো আর ওর মাও যদি সত্যি এই সময় লাইভ ফাইভ করতে পারতো, তাহলে আর দেখতো কে, মানে তাহলে একদম আরও জিনিসটা পুরো ভয়ঙ্কর লেভেলে একদম ছড়িয়ে যেত। হ্যাঁ, এবং দেখতেন দিনে ওখান থেকেও হয়তো 5-6টা লাইভ হচ্ছে, এখান থেকেও হয়তো মানে 7-8টা লাইভ হয়ে যেত, মানে এরকম হতো আর কি, মানে জিনিসটা আরও বেশি এতে হতো। তো যাই হোক, কিছুটা তো কন্ট্রোলে এসেছে, এটা বলা যেতেই পারে। এখন ব্যাপারটা হচ্ছে এদেরকেও তো থামাতে হবে, কারণ এরা যে পরিমাণে মানে ধরুন মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এলো, অথচ দেখুন বিন্দুমাত্র তার মায়ের কোনো রকম, বাবার তো ছেড়েই দিলাম, ওটা বাবা কিনা আমার ভাবতে খুব প্রিয় লাগে। তো যাই হোক, মানে যদিও সৎ বাবা, তবুও যেরকমভাবে বলে যে বাবা বাবা, তো সেরকম তো লাগছে না। এখন মায়ের কোনো চিন্তা নেই, মেয়ের ভবিষ্যতে কি হবে, মেয়ের কি হবে, আলটিমেটলি মেয়ে কী করবে, কোনো চিন্তা নেই। মেয়েকে সং সাজিয়ে তিনি কী করলেন, মেয়ে ষষ্ঠী, আবার বলছেন আমি মেয়ে ষষ্ঠী মানে শুরু করলাম। আমরা তো জানি যে নীল ষষ্ঠীর দিন ধরুন ছেলে মেয়ে সবার মঙ্গলার্থে পুজো দেওয়া হয়, তো সেরকম খাওয়া দাওয়া তো এরকম হয় না আমিষ টামিষ সেদিন, তো সেটা জানি আমরা। কিন্তু এবার মেয়ে ষষ্ঠীও দেখলাম, আর ওখানে দেখবেন যেখানে ওই ইয়েটা দিচ্ছিল ঢোকার সময়,
ওই রেস্টুরেন্টের ইয়েতে ওখানে আর কি তো বোধহয় থালি কে কী নেবে সেই সিস্টেমের জন্য, তো সেখানে দেখবেন লেখা ছিল মেয়ে জামাইয়ের থালি আলাদা আর প্লাস জামাইয়ের থালি আলাদা দাম। তো সেটা জানি না, এরা মনে হচ্ছে সেটা ওই শুধু জামাইয়ের থালিটাই নিয়েছে, বুঝলেন, কারণ যেভাবে একটা দেখলাম। তো যাই হোক, বেশ নতুন ধরনের জিনিস দেখলাম, ভালো লাগলো। আরও এরকম হয়তো কন্টেন্ট আমাদের চিঙ্কি পাল দেবে, এখন নতুন নতুন কন্টেন্ট একদম মানে সব একদম সারপ্রাইজ। আচ্ছা, ও দেখবেন যখন চিঙ্কি পাল ভিডিওটা শুরু করে, হ্যাঁ, কেমন করে বলে না, একটা মানে অদ্ভুত লাগে শুনতে। যাই হোক, এখন তো দেখবেন মেয়ে এসেছে তো বিশাল খুশি, বিশাল খুশি।